হ্যাঁ দেখছি দেখছি, হ্যাঁ দেখছি। ইস, একদম পুরো শেষ। পুরা একদম শেষ, স্পট ডেড। আজকে সকালবেলা বাংলাবান্ধা জিরো পয়েন্টে যাওয়ার মাধ্যমে আমাদের টেকনাফ থেকে তেঁতুলিয়া আসার অফিসিয়াল ট্যুর শেষ হলো। আমাদের এই সিরিজের আগের এপিসোডগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, আর এই এপিসোডটা বলতে পারেন এই সিরিজের একটা বোনাস এপিসোড। যাই হোক, আমাদের এখন প্ল্যান হচ্ছে তেঁতুলিয়ার চারপাশটা একটু ঘুরে দেখবো তেঁতুলিয়ার চায়ের বাগান এবং খুবই সুন্দর একটা বনে যাব, এবং সেই বনের এমন একটা গাছ সম্পর্কে জানবো যা কিনা পরিবেশ এবং মানুষের জন্য মারাত্মক ক্ষতিকর। তবে আগে চলুন আমরা ডাক বাংলো থেকে ঘুরে আসি। এটা হচ্ছে তেঁতুলিয়া ডাক বাংলো। ভিতরটা বেশ সুন্দর, একটু অপরিষ্কার, বাট ভিতরটা বেশ সুন্দর। একটু সাজাই গুজা রাখলে না এই জায়গাটা আরো বেশি ভালো লাগতো। হ্যাঁ, ওয়েদারটা জোস। হ্যাঁ হ্যাঁ, এই সারছে। ভালো আছেন? ভালো। আর আপনি ভ্যানেও ঘুরাইছিলাম ওই যে ভিডিওটা করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন? ভালো আছেন। আপনার সাথে কি আপনার ভ্যানে একবার উঠছিলাম? হ্যাঁ, আপনারা উঠছিলেন। আপনার নাম কি? হ্যাঁ, আপনার ওই যে হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, আমি চিনতে পারছি। আপনার নাম কি? সুজন। সুজন ভাই, আমি আপনাকে চিনি। ভিডিও আমি দেখি ভাই, প্রচুর পরিমাণে দেখি। থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ। ভালো লাগলো, আবার আসলাম। আপনাদেরকে ভালো লাগে বিদায় আবার আসছি, বুঝছেন? থাকবেন তো একটু? না, আজকে চলে যাবো। ঠিক আছে তাহলে। হ্যাঁ হ্যাঁ, ভালো থাকেন। তেঁতুলিয়ার প্রধান আকর্ষণ কি জানেন? মহানন্দা নদী। যে নদীর এই পাড়ে হচ্ছে বাংলাদেশ আর ওই পাড়টা হচ্ছে ভারত, যেখানে বসে ঘন্টার পর ঘন্টা এই দুই দেশের সীমানা রেখা আর কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়ার আশায় কাটিয়ে দেওয়া যায়। এই তো এটাই সেই জায়গা। লাস্ট ভিডিওটা আমরা এখান থেকে ধারণ করছিলাম, যদিও খুব একটা ভালোভাবে ক্লিয়ার করে দেখা যায় নাই। এই যে এই পাশটা থেকে গরুগুলা পাচার হচ্ছিল, ওইটা হচ্ছে ইন্ডিয়া, এটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে পুরোটা মহানন্দা নদী। দিনের বেলা এই জায়গাটা যতটুকু আসলে জমজমাট দেখা যায়, রাতের বেলা বেশ থাকে, একদম খালি থাকে জায়গাটা। আর বিএসএফ তখন যেটা করে, মাঝখানে এসে কিন্তু তারা পাহারা দেয়, যাতে রাতে কোনো ধরনের পাচার টাচার না হয় আর কি। বাট কে কাকে ঠেকায় বলেন? যেটা হওয়ার তো হবেই। ওটা কি ব্রিজ? এখানে একটা ব্রিজ দেখা যাচ্ছে, ইন্ডিয়ার ব্রিজ না? নাম ঠিক জানা নাই। এটা কিন্তু সবাই বাংলাদেশি, হ্যাঁ, ইন্ডিয়ার কেউ কিন্তু এখানে পাথর তুলতে আসে না। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, ওইখানে সম্ভবত বিএসএফ, আমি যতটুকু বুঝতে পারতেছি। ভিডিওর প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে আমি আপনাদেরকে এমন একটা বনে নিয়ে যাব যে বনের গাছ পরিবেশ এবং মানুষের জন্য বেশ ক্ষতিকর। চলেন সেদিকে যাওয়া যাক। এখানে একটা রিসোর্ট হইলে জোস। আমরা সবাই জানি গাছ পরিবেশ এবং মানুষের জন্য ভীষণ উপকারী, কিন্তু আমরা এখন যে বনের ভিতর দিয়ে যাচ্ছি, এই বনের চারপাশে যে গাছগুলো দেখা যাচ্ছে, এগুলা পরিবেশ এবং মানবদেহের জন্য ভীষণ ক্ষতিকর। গাছের নাম ইউক্যালিপটাস। সেই লাগতেছে, সেই এখানে একটু দাঁড়াবো, ফিল নিব না দিতে। এখানে দাঁড়ায় একটু ফিল নেই। হ্যাঁ ঠিক আছে, এখানে দাঁড়া, একটু ছায়াতে। উদ্দেশ্য আরে না, সেটা করবো কেন? দেখেন না বনটা একবার খালি দেখেন, বেশ সুন্দর। হ্যাঁ, এই ইউক্যালিপটাস গাছ উত্তরবঙ্গের দিকে বেশি দেখা যায়। এখানে বাণিজ্যিকভাবে এই গাছ রোপণ করা হয়, যদিও আসলে সরকারিভাবে এই গাছ রোপণ করা সম্পূর্ণ নিষেধ। এবার আসলে জানা যাক আসলে এই গাছ ক্ষতির কারণ কি। গাছটি দিনরাত 24 ঘন্টা মাটি থেকে পানি শোষণ করে বাতাসে ছড়িয়ে দেয়, যার ফলে মাটিতে পানি শূন্যতা দেখা দেয়। এই গাছের আশেপাশে অন্য কোনো প্রজাতির গাছ জন্মাতেই পারে না। গাছটি মাটিকে শুষ্ক করে দেয়, যার ফলে আসলে মাটির উর্বরতা কমে যায়। আর ইউক্যালিপটাস গাছটি যদি কেটেও ফেলে, মাটির সেই উর্বরতা ফিরে আসতে অনেক সময় লেগে যায়। এমনকি এই গাছের ফুল পাপড়ি বাতাসে ছড়িয়ে পড়লে মানুষের শ্বাসনালীতে ঢুকে মানুষের শ্বাসকষ্ট এবং হার্টের অসুখ সৃষ্টি করে। ইউক্যালিপটাস
হ্যাঁ এবার ঠিক আছে। এবার ঠিক আছে কিভাবে শিওর? এটা আমি ফিল করতে পারতেছি। আমি এটা বইয়ে পড়ছি। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। ইউক্যালিপটাস। এবার বলো। কি গাছ? আবার বলো। কি গাছ? ইউক্যালিপটাস। I don't know. একটু দেখতে হবে আবার। কঠিন না। চলো আমরা একটু ভিতর থেকে চিল করে আসি। এখান থেকে মানে একটু হেঁটে আসি, চলো ভিতরে যাই, চলেন। সাপ থাকতে পারে নাকি? কি সাপ? ভাই আপনি এইসব কি নাম বলতেছেন? ইউক্যালিপটাস, ডারাস সাপ, কঠিন তো। এইদিকে চলে আসেন। একটু এক্সপ্লোর করে আসি না, এমন একটা বনে আসছি ভিতরে ঢুকবো না এটা তো হইতে পারে না। সাপটা থাকতেই পারে, কোনো ব্যাপার না। দেখ মানে তুমি যদি অ্যামাজনের জঙ্গলে গিয়ে যেমন একটা ফিল পাবা, একদম উঁচু উঁচু গাছ, এখানে ওই ধরনের একটা ইউক্যালিপটাস। কি ভালো লাগে এই বনটা। জোস লাগতেছে। কই জানি হারাই যাচ্ছি, কঠিন তো। এই গাছের নামটাও বেশ অদ্ভুত, তাই না? এই ইউক্যালিপটাস বনের পাশে হচ্ছে বিশাল চায়ের বাগান, আর চায়ের বাগানের মাঝখানে হচ্ছে সীমান্তের কাঁটাতারের বেড়া। এই যে সুন্দর চায়ের বাগানটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে তেঁতুলিয়াতে, বাট আমরা তেঁতুলিয়া থেকে আরেকটু দূরে যাব, সেটা হচ্ছে কাজী অ্যান্ড কাজী টি এস্টেটে। এদিকটাও চা বাগান, এদিকটাও চা বাগান, মাঝখানে একটা রাস্তা, রাস্তার দুপাশে লম্বা লম্বা গাছ। এই ভিউটা জোস। আর এই চা বাগানের ভিতরে একদম নিরিবিলি একটা রিসোর্ট। তবে আবারও বলি, এটা আসলে পাবলিকলি থাকার মতো কোনো রিসোর্ট না, এটা কাজী অ্যান্ড কাজী টি এস্টেটের মালিকের পার্সোনাল রিসোর্ট। গরুর খামার, এখানে আবার ঘোড়া কয়েকটা দেখছি। বিশাল বড় একটা এরিয়া, বুঝছেন? এখানে একটা বাংলো বাড়ি। ইতিহাস। সো তেঁতুলিয়া মোটামুটি আমাদের ঘোরাঘুরি শেষ। প্রথমেই মহানন্দা নদী, তারপর ইউক্যালিপটাসের বন, তারপর চা বাগান, তারপর এই কাজী অ্যান্ড কাজী টি এস্টেট। এখন আমাদেরকে রিটার্ন করতে হবে। রিটার্ন মানে বুঝতে পারতেছেন অনেকটুকু রাস্তা। তবে আমরা আগের রুট প্ল্যানে যাচ্ছি না, একটু চেঞ্জ করতেছি প্রথম থেকে। যেমনটা ঠাকুরগাঁও থেকে এখন যাব দিনাজপুর, তারপর ফুলবাড়ি, তারপর বিরামপুর হয়ে বগুড়া। তবে এই যে এতটুকু রাস্তা আমরা রিটার্ন করব, মানে ফেরত যাব, এই রাস্তায় যাওয়ার আগে এমন একটা অ্যাক্সিডেন্ট দেখাটা কোনোভাবে আমি কিন্তু আশা করিনি। ও তেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখছো? এই দেখছেন ভাই, তেলে স্লিপ খেয়ে একদম একদম দেখছেন রাস্তার অবস্থা কি? হ্যাঁ, পুরো স্লিপ খেয়ে গিয়ে পড়ছে, মারাই তো গেছে মনে হয়। হ্যাঁ, ও হ্যাঁ দেখছি দেখছি, হ্যাঁ দেখছি। ইস, একদম পুরো শেষ। পুরো একদম শেষ, স্পট ডেড। হ্যাঁ, ট্রাক মারা দিছে, বাইকের সাথে। বাইকার মারা গেছে?
তেল আরে আহা মানে ভাবা যায় একজন মানুষের মগজ টগজ মাথা রাতা সব থেতলাই গেছে রাস্তায় ওই তেল পড়ছে কোনো একটা গাড়ি থেকে। কি দুর্ঘটনাটা হইলো চিন্তা করেন, কেমনে হয়েছে জানি। হ্যাঁ কিসের আমার মনে হয় যে রাস্তায় যে তেল ছিল তেলে স্লিপ খাইছে নাকি। কেন ভাই হেলমেটটা মানুষ পরে না? হেলমেট থাকলে হয়তো বেঁচে যেত, মাথায় তো গেছে, এটা কোনো কথা? সো ভিউয়ার্স, আমাদের এই ট্যুর বা এই ভিডিও এখানে শেষ। তবে শেষ করার আগে বলতে চাই, আপনারা যখনই বাইক রাইড করবেন, সেটা শর্ট ট্যুর হোক বা লং ট্যুর হোক, সবসময় অবশ্যই সার্টিফাইড হেলমেট পরিধান করবেন। একটু আগে তো দেখলেন যে আসলে শুধু হেলমেট না পরিধান করার কারণে একটা মানুষ সরাসরি মারাই গেল। আপনি বাইক চালাবেন সাথে হেলমেট পরবেন না, এটা তো হইতে পারে না। যাই হোক, আমরা ঠাকুরগাঁও চলে আসছি এবং ভাই বন্ধু যারা ছিল সবার সাথে দেখা করে এখন একবারেই বিদায় নিয়ে নিচ্ছি। আর সবশেষে বলতে চাই, আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব মাস্ট। খারাপ লাগলে আমাদের ভিডিও নিচে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিও তো জানেনই কি আসবে, সেটা হচ্ছে বান্দরবান নিয়ে।